হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি একটি স্প্যানিশ হরর মুভি নিয়ে যার নাম দ্য কমিউনিয়ন গার্ল। এই মুভিতে এমন একটি মেয়েকে দেখানো হয়েছে যে একটি নতুন শহরে যায় আর সেখানকার লোকেদের সাথে মেলামেশারও চেষ্টা করে। হঠাৎই তার কাছে একটি আত্মা চলে আসে। বন্ধুরা, এই আত্মাটি আসলে কার, আর এই আত্মাটার সাথে এই মেয়েটির কি সম্পর্ক আছে, এই সবের উত্তর জানতে হলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে খুবই ভয় পেয়েছিল। এই মেয়েটির নাম ছিল সোনিয়া। তখনই তার বয়ফ্রেন্ড এসে তাকে সামলায়। সোনিয়া পাগলের মতো করছিল, সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎই সে একটি আত্মাকে দেখতে পায়। সেই আত্মাটিকে দেখে সোনিয়া নিজেকেই নিজে আঘাত করে আর এর ফলে তার সেখানে মৃত্যু হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে একটি পরিবারকে দেখানো হয় আর আমরা সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়েকে দেখতে পাই যার নাম ছিল জুডিথ। সেই বাচ্চা মেয়েটির চার্চে কমিউনিয়ন হচ্ছিল। এখানে আমরা তার বড় বোনকেও দেখতে পাই যার নাম ছিল সারা। এখানে আমরা তার পেরেন্টসকেও দেখতে পাই। এর সাথে সারার একটি বন্ধুকেও আমরা দেখতে পাই যার নাম রেবেকা ছিল। আর বন্ধুরা, আমরা এই মুভিতে রেবেকাকে রেবে বলবো। এরপর কমিউনিয়ন হয়ে যাওয়ার পর তারা সবাই যখন বাইরে ফটো তুলছিল তখন সেখানে একটি মহিলা এসে সারার কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। আর সেই বাচ্চা মেয়েটির মা অর্থাৎ এই মহিলাটি এখনো পর্যন্ত তার মেয়েকে খুঁজেই যাচ্ছিল, কিন্তু সে এখনো পর্যন্ত তার মেয়েকে খুঁজেই পাচ্ছিল না। কিন্তু তখনই সেখানে ফাদার এবং কিছু লোকেরা মিলে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সারার ফ্যামিলি তাদের ঘরে ফিরে আসে। বন্ধুরা, তারা এই শহরে নতুন ছিল, কিন্তু জুডিথের এই নতুন জায়গাটা একদমই ভালো লাগছে না আর সে এই জন্য একদমই খুশি ছিল না। এরপর সারা তাকে বোঝায় যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর সারা রেবের সাথে দেখা করে কোনো একজনের সাথে ডিস্কোতে চলে যায়। আসলে ডিস্কো তাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। এরপর তারা সেখানে গিয়ে অনেক এনজয় করে। বন্ধুরা, সারা খুবই ইন্ট্রোভার্ট ছিল, অর্থাৎ খুবই শান্ত চুপচাপ একটি মেয়ে ছিল, কিন্তু তাও সে অনেক এনজয় করছিল সেখানে। এর সাথে সেখানে তার পেড্রো নামের একটি ছেলের সাথে পরিচয় হয় যাকে দেখে সারার পছন্দ হয়ে যায় আর পেড্রোরও সারাকে পছন্দ হয়। সেই ডিস্কোতে আমরা আরো একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল চিভো। সে আসলে পেড্রোর বন্ধু ছিল। বন্ধুরা, রেবে আর সারার বাড়ি এই ডিস্কো থেকে 30 কিলোমিটার দূরে ছিল আর তাদের ঘরে পৌঁছে দেওয়ার মতো সেখানে কেউই ছিল না। এর ফলে সারা তার বাবাকে ডাকবে ঠিক করে। তখনই সেখানে চিভো আর পেড্রো চলে আসে। এই জন্য সারা তাদের কাছে রেবেকে লিফট নেওয়ার জন্য বলে, কিন্তু রেবে তাদের কাছে লিফট নিতে চাইছিল না, কারণ চিভো খুবই খারাপ একটি ছেলে ছিল। কিন্তু সারা বারবার বলার কারণে রেবে বাধ্য হয়ে তাদের সাথে চলে যায়। গাড়ির মধ্যে আমরা দেখতে পাই চিভো খুবই ভুলভাল জোকস তাদেরকে বলছিল। সারা এবং রেবেকে বিরক্ত করার জন্য চিভো গাড়িটিকে মেন রোডে না নিয়ে গিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। এর ফলে তাদের মধ্যে ঝগড়া হতে শুরু হয়ে যায়। তারা যখন ঝগড়া করতে করতে গাড়ি চালাচ্ছিল তখনই তাদের গাড়ির সামনে একটি বাচ্চা মেয়ে চলে আসে। সেই বাচ্চা মেয়েটি একটি সাদা ড্রেস পরেছিল, কিন্তু সেই মেয়েটির দিকে কেউই ধ্যান দেয় না। এরপর তারা যখন সেই বাচ্চা মেয়েটিকে দেখার জন্য বাইরে বের হয় তখন তারা কাউকেই দেখতে পায় না। তারা সেখানে শুধু একটি পুরাতন পুতুলকেই দেখতে পায়। সেই পুতুলটিকে সারা তার নিজের কাছে রেখে দেয় যাতে সারা সেই পুতুলটার মালিকের কাছে পৌঁছে দিতে পারে। সেই পুতুলটিকে চিভো আর রেবেও হাতে নেয় আর তারা সবাই সারাকে সেই ডলটি নিয়ে যেতে বারণ করে, কারণ তাদের এই শহরে রাতের বেলা কোনো বাচ্চা মেয়ে আর কোনো ডল দেখা খুবই বাজে, কারণ এটি আসলে একটি বাচ্চার আত্মা যে তার কমিউনিয়নের পরে গায়েব হয়ে গিয়েছিল। আর এরপর থেকে সেই বাচ্চাটির আত্মা এই জঙ্গলে ঘুরতে থাকে এবং সে সব লোকেদের ভয় দেখাতে থাকে, কিন্তু সারা তাদের কথায় বিশ্বাস করে না আর সারা তাদের কথা ইগনোর করে দেয় এবং সেই ডলটি নিজের সাথে নিয়ে যায়। তো বন্ধুরা, এবার তোমরা ভাবো
যদি এরকম কোনো পুতুল তোমরা জঙ্গলে পাও তাহলে কি তোমরা সেই পুতুলটিকে তোমাদের সাথে নিয়ে যাবে? তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা কি করবে। নাও ব্যাক টু দ্য মুভি। সারার ঘরে ফিরতে খুবই দেরি হয়ে যায় আর জুডিথ তাকে ব্ল্যাকমেল করতে থাকে। এই জন্য সারা জুডিথকে ম্যাগাজিনের লোভ দেখিয়ে চুপ করিয়ে দেয়। এরপর জুডিথ সেই ডলটিকে দেখতে পায়। তার সেই ডলটিকে দেখেই পছন্দ হয়ে যায়, কিন্তু সারা তাকে সেই ডলটি দেয় না, কারণ সারা সেই ডলটিকে সেখানকার চার্চের ফাদারের কাছে নিয়ে যেতে চাইছিল। কিন্তু সারা আসলে জানতো না এই ডলটি কার, কারণ এই ডলটি যার ছিল সারা কোনোদিনই তার সাথে দেখা করতে চাইবে না। আর বন্ধুরা, তোমরা মুভির শেষে জানতে পারবে যে এই ডলটি আসলে কার। এর পরের দিন সকালে যখন সারা কলেজে যাবে বলে রেডি হচ্ছিল, তখন সে নিজের হাতে একটি চিহ্ন দেখতে পায়, যেটা সে পরিষ্কার করার পরেও যাচ্ছিল না। এই ব্যাপারটিকে সারা ইগনোর করে কলেজে চলে যায়। এরপর সেখানে তার রেবের সাথে দেখা হয় আর সারা তাকে সেই পুতুলটির ব্যাপারে বলে, কিন্তু রেবে তাকে আবারও বোঝানোর চেষ্টা করতে থাকে আর সে সারাকে কমিউনিয়ন গার্লের স্টোরিটি বলে। সারা এইসব কথা একদমই বিশ্বাস করে না। এর ফলে তারা দুজনের টপিক চেঞ্জ করে গেম পার্লারে গেম খেলতে চলে যায়। কিছুক্ষণ পর সারা চার্চের ফাদারের কাছে যায় এবং সেই ডলটির ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। এরপর ফাদার সেই পুতুলটি নিজের হাতে নিয়ে চেক করতে থাকে আর সে সারাকে বলে যে এই পুতুলটি অনেক পুরনো আর এই রকম পুতুল লাস্ট কোনো কমিউনিয়ন বাচ্চার কাছে ছিল না। এরপর সারা সেই বাচ্চাটির ব্যাপারেও ফাদারকে বলে, যাকে সে জঙ্গলে দেখতে পেয়েছিল। কিন্তু এখানে ফাদার তাকে জানায় যে এরকম কোনো বাচ্চা এখান থেকে মিসিং হয়নি আর এই পুতুলটি কারোরই নয়। এই জন্য ফাদার সারাকে বলে যে তুমি এই পুতুলটিকে নিজের সাথে নিয়ে যেতে পারো। এটা বলে ফাদার সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা একটি জিনিস নোটিস করি যে সারার মুখে এইসব কথা শুনে ফাদার খুবই টেনশনে পড়ে যান। এরপর আমরা সারাকে দেখতে পাই যে বাথরুমে স্নান করছিল। স্নান করার পর যখন সারা চুল আঁচড়াচ্ছিল, তখনই সেখানে থাকা মিররটি বারবার খুলে যেতে থাকে। ঠিক তখনই বাথরুমের পর্দাটি বন্ধ হয়ে যায় আর সেখানে লাইটগুলো দপদপ করতে লাগে। এইসব সারার জন্য খুবই চিন্তার বিষয় ছিল। তখনই সারা একটি পোয়েমের হুইসেল শুনতে পায় আর তখনই সারার সামনে একটি ভয়ানক আত্মা চলে আসে, যাকে দেখে সারা খুবই ভয় পেয়ে যায় আর চিল্লাতেও থাকে। তখনই সে নিজেকে একটি কুয়োতে ডুবে যেতে দেখতে পায় আর সেই ভয়ানক আত্মাটি তাকে কুয়োর ভিতরে টানছিল। কিন্তু রিয়েল লাইফে সারা আনকনসিয়াস ছিল। সারার চিল্লানোর শব্দ শুনে তার বাবা মা সেখানে আসে আর তারা সারাকে নিজের হুঁশে ফিরিয়ে আনে। কিছুক্ষণ পর সারা আবার সুস্থ হয়ে যায় আর তার পেরেন্টসরা তাকে অনেক বকতে থাকে, কারণ তারা ভাবতে থাকে যে সারা হয়তো আগের দিন রাতে পার্টিতে ড্রাগস নিয়েছিল, এই জন্য তার এমন অবস্থা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে তো আমরা অন্য একটি সত্যি জানি আর সারা এই সত্যিটা তার পেরেন্টসকে বলেও না। আমরা দেখতে পাই সারার হাতের চিহ্নটি আগের থেকে অনেক বেড়ে গেছে। এই ঘটনার পর থেকে সারার পেরেন্টসরা তার ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দেয়। এর ফলে সারা আরো বেশি রেগে যায়। পরের দিন সারা এইসব কথা রেবেকে বলে। আসলে রেবেও তার কথা বিশ্বাস করে না। এবার সারা চিবোর সাথে দেখা করতে যায়, কারণ সারার মনে হচ্ছিল যে এই সবকিছু সেই জন্যই হচ্ছে, কারণ এখন রেবের বডিতেও সেই একই চিহ্ন আমরা দেখতে পাই। এই একই চিহ্ন সারার বডিতেও ছিল আর সেই চিহ্নটি তাদের সারা শরীরে ছড়িয়ে যেতে থাকে, কারণ রেবেও সেই একই চিবোর কাছ থেকে নিয়েছিল। কিন্তু চিবো বিশ্বাস করছিল না যে এই ড্রাগসের কারণে তাদের এই চিহ্ন এসেছে, কারণ সে নিজেই তো ইউজ করে। কিন্তু তার সাথে তো আজ পর্যন্ত কিছুই হয়নি। চিবোর কথা শুনে রেবে আর সারা সেখান থেকে চলে যায় আর সেখানে তাদের পেড্রোর সাথেও দেখা হয়, যে চিবোর সাথে কাজ করত। বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারি সারা আর পেড্রো এখন দুজন দুজনকে আরো পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা রেবের ঘরে তার বাবাকে দেখতে পাই, যে একজন নেশাখোর লোক ছিল আর সে রেবেকে খুবই বাজেভাবে ট্রিট করত। এই জন্যই সে সবসময় বাইরে ঘুরে বেড়াতো, অর্থাৎ রেবে। সেই রাতে রেবে খাবার খাওয়ার পর আবার সেই গেম পার্লারে যায়, যেখানে সে বাথরুমে সেই একই পোয়েমের হুইসেল শুনতে পায়, যেটা সারা শুনতে পেয়েছিল। আর তখনই তার সামনে সেই ভয়ঙ্কর আত্মাটি চলে আসে। সেই আত্মাটিকে দেখে রেবে ভয় পেয়ে একটি টেলিফোন বুথে চলে আসে আর সে সারাকে ফোন করে সব কথা বলে। কিন্তু বন্ধুরা, সেই আত্মাটি এখনো তার কাছেই ছিল, যে তাকে আবার ভয় দেখাতে থাকে। আর সেই আত্মাটি সারার মতোই রেবেকেও কুয়োর জলে ডোবাতে থাকে। রেবের কথা শুনে সারা নিজের ঘরের জানলা দিয়ে বেরিয়ে রেবের কাছে যায়, কারণ রেবেও সারার মতো নিজের হুঁশে ছিল না। কিন্তু
সারা থেকে যাই হোক করে সেই জায়গাটি থেকে রিয়েল লাইফে নিয়ে আসে। এই ঘটনাটি হওয়ার পর রেবেও বুঝতে পেরে যায় যে সারা যা যা বলছিল সব সত্যি ছিল, আর এটি কোনো এর জন্য হচ্ছে না, বরং কোনো আত্মা আসলে তাদের ভয় দেখাচ্ছে। এর পরের সিনে আমাদের চিভুকে দেখানো হয়, আর আমরা দেখতে পাই চিভুর বুকেও সেই একই চিহ্ন চলে এসেছে, আর এখন তাকে সেই ভয়ঙ্কর আত্মাটি ভয় দেখাতে থাকে। সেই আত্মাটির থেকে বাঁচার জন্য চিভু তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেই আত্মাটির কারণে তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তার অ্যাক্সিডেন্ট সেখানেই হয়েছিল যেখান দিয়ে সারা আর রেবে ঘরে ফিরছিল। বন্ধুরা, আমরা দেখতে পাই চিভু মরার আগে সারাকে বলে যায় যে এটাই সেই মেয়েটি, এটা বলে সে মারা যায়। এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে চিভুকেও সেই আত্মাটি মেরেছিল। তখনই সেখানে পেড্রো চলে আসে, আর সে চিভুর ডেড বডিটিকে দেখে খুবই ভেঙে পড়ে, কারণ পেড্রোর ভালো বন্ধু ছিল চিভু। চিভুর মৃত্যুর পর সারা আর রেবে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পেড্রোকে তারা বলে, আর পেড্রো তাদের জানায় যে সেও এই কিছুক্ষণ আগে দুই বোনের ব্যাপারে শুনেছিল যারা সেই পুতুলটিকে দেখেছিল, আর সেই বাচ্চা মেয়েটিকেও। কিন্তু কিছুক্ষণ পর সেই দুই বোন সুইসাইড করে ফেলে, কিন্তু সে তাদের দুই বোনের মধ্যে একজনের বয়ফ্রেন্ডকে চেনে, যার কাছে তারা এই বাচ্চা মেয়েটির ব্যাপারে জানতে পারবে। এই জন্য তারা সকালে সেখানে যাবে ঠিক করে। সারা জানতো যে সেই আত্মাটি জুডিথকেও ভয় দেখাতে পারে। অন্যদিকে রেবে যখন ঘরে পৌঁছায় তখন সে দেখতে পায় তার বাবা মদ খেয়ে ঘরের বাইরেই সোফাতে শুয়েছিল, আর রেবে তার বাবাকে দেখে কাঁদতে কাঁদতে সেখানেই শুয়ে পড়ে, কারণ সে অনেক ভয় পেয়েছিল। আর এখন রেবের তার বাবাকে প্রয়োজন ছিল, তার বাবা তার কাছে থেকেও নেই। পরের দিন সকালে সারা, রেবে আর পেড্রো কলেজ বাঙ্ক মেরে প্রথমে সেই মেয়েটির বয়ফ্রেন্ডের কাছে যায়। সে তাদের জানায় যে সোনিয়ার কাছেও এই একই ডল ছিল। সোনিয়া মরে যাওয়ার পরেই সেই ডলটি গায়েব হয়ে যায়। সোনিয়া একটি বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পেত, সেই আত্মাটি সোনিয়াকে শুধুই ভয় দেখাতো। এর ফলে সোনিয়া বিরক্ত হয়ে সে নিজেকেই নিজে মেরে ফেলে, আর কিছুদিন পর তার বোনও সুইসাইড করে নেয়। সোনিয়ার বয়ফ্রেন্ড তাদেরকে চার্চে যাওয়ার জন্য বলে, কারণ সেই বাচ্চাটা কমিউনিয়নের পরে গায়েব হয়েছিল, আর ফাদার সেই বাচ্চা মেয়েটির ব্যাপারে সবই জানতো। এইসব শুনে পেড্রো, রেবে আর সারা চার্চে চলে যায় ফাদারের সাথে দেখা করতে, কিন্তু তাদের সেখানে যেতে দেরি হয়ে গিয়েছিল। তাদের সেখানে যাওয়ার আগেই সেই বাচ্চা মেয়েটির আত্মাটি ফাদারকে মেরে দিয়েছিল। এখানে তারা সব মেয়েদের সার্টিফিকেটও দেখতে পায় যাদের কমিউনিয়ন সেই চার্চে হয়েছিল। হয়তো ফাদারকে সেই বাচ্চা মেয়েটির আত্মাটাই হন্ট করছিল, এই জন্য সে ওই বাচ্চা মেয়েটির আত্মার থেকে বাঁচার জন্য সেই মেয়েটিকে খুঁজছিল। এরপর পেড্রো সেখানে থাকা প্রজেক্টরের ইমেজগুলো দেখতে থাকে। তখনই সে একটি মেয়েকে দেখতে পায় যে সেই পুতুলটাই ধরেছিল, যেমন সারার কাছে ছিল। সেই পুতুলটি এক কিনা কনফার্ম হতে সে ওই পুতুলটির সাথে প্রজেক্টরের পুতুলটিকে মিলিয়ে দেখে, আর তারা এখানে কনফার্ম হয়ে যায় যে এটা সেই পুতুলটাই ছিল। সারা আরেকটি জিনিসও নোটিস করে যে সেই বাচ্চাটির চেহারায় অনেক ক্ষতচিহ্ন ছিল, যে চিহ্নগুলো এখন সারার বডিতে তৈরি হচ্ছিল। ততক্ষণে রেবে সেই বাচ্চাটির সার্টিফিকেট খুঁজে পেয়ে যায়। সেই বাচ্চাটির নাম ছিল ম্যারিসোল, কিন্তু তখনই হঠাৎ সেখানে সব লাইট দপদপ করতে শুরু করে, আর কোনো একটি ইনভিজিবল ফোর্স রেবেকে আর সারাকে আলাদা আলাদা রুমে ফেলে দেয়। সারাকে যেই রুমে সেই আত্মাটি ফেলেছিল সেই রুমটিতে ফাদারের ডেড বডি পড়েছিল। অন্যদিকে হলে পেড্রো একা ছিল, আর এখন সেই আত্মাটি পেড্রোকেও ভয় দেখাতে থাকে। এরপর আমরা পেড্রোকে সেই কুয়োর কাছে দেখতে পাই, যেখানে সেই আত্মাটি পেড্রোকে কুয়োতে ডোবাতে লাগে, কিন্তু রেবে আর সারা তাকে যাই হোক করে বাইরে বার করে নিজের হুঁশে ফিরিয়ে আনে। এরপর তারা সেখান থেকে পালানোর সময় রাস্তায় তাদের সাথে রেবের বাবা দেখা হয়। রেবের বাবা রেবেকে কলেজ বাঙ্ক করার জন্য অনেক বকে, আর সে তার সাথে রেবেকে নিয়ে চলে যায়। অন্যদিকে পেড্রো আর সারা ম্যারিসোলের মায়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে তারা পৌঁছে ম্যারিসোলের বাবার থেকে লুকিয়ে কোনো রকমে তাদের ঘরে ঢোকে। তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে ম্যারিসোলের অনেক ফটো ছিল, আর সেখানেই ম্যারিসোলের মায়ের সাথে তাদের দেখা হয়। সেই মহিলাটি আর কেউ নয়, বরং জুডিথের যখন কমিউনিয়ন হচ্ছিল তখন সারার কাছে যেই মহিলাটি এসে তার মেয়ের খোঁজ করছিল সেই হলো এই মহিলাটি। সারা তাকে সঙ্গে সঙ্গে চিনতে পেরে গিয়েছিল। তারা কথা বলতে বলতে ম্যারিসোলের মাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ম্যারিসোলের মা তাদেরকে বলে যে ম্যারিসোলের শরীরে হঠাৎই অনেক চিহ্ন দেখা যেতে থাকে, এর ফলে তাকে কেউই পছন্দ করতো না, আর এটাই কারণ ছিল। এই জন্য ম্যারিসোল সবসময় সবার থেকে আলাদা থাকতো। সে আসলে সবার থেকে ভালোবাসা চাইতো, কিন্তু এটা সে কোনোদিনই পায়নি।
আর তার কমিউনিয়নের দিন সবাই তাকে নিয়ে মজা করছিল। এর ফলে সে লজ্জিত হয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেই দিনের পর থেকে ম্যারিসোলকে আর খুঁজেই পাওয়া গেল না। কিন্তু সারা ম্যারিসোলের মাকে কথা দেয় যে সে তার মেয়েকে খুঁজে বার করবে আর তাকে ভালোবাসবে। তখনই সেখানে ম্যারিসোলের বাবা চলে আসে। এই জন্য তাদের সেখান থেকে চলে যেতে হয়। অন্যদিকে রেবের বাবা রেবেকে অনেক বকছিল, কিন্তু রেবে তাকে কোনো সত্যি কথাই বলে না। তার বাবা তাকে একটা থাপ্পড় মারে। এর ফলে রেবে সেখান থেকে পালিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। আর রেবে ভয় পেয়ে একটি ছুরি হাতে নিয়ে নেয়। যখন তার বাবা সেই ঘরটির ভেতর ঢোকে তখন রেবে ভয় পেয়ে কিছু না দেখে তার বাবার গায়ে ছুরি ঢুকিয়ে দেয়। আমরা দেখতে পাই জুডিথের ঘরে কেউই ছিল না। এই জন্যই জুডিথ আরামে বসে টিভি দেখছিল। অন্যদিকে রেবের কাছে সারা আর পেড্রো চলে আসে। রেবে তাদের সবকিছু খুলে বলে। এরপর তারা সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায় যেখানে ম্যারিসোল গিয়েছিল। তারা সেখানে একটি পুরনো ঘর দেখতে পায়। আর যখন তারা সেই ঘরটির ভেতরে ঢোকে তখন তারা দেখতে পায় যে এটা সেই জায়গাটাই ছিল। যখন তারা নিজের হুঁশে থাকতো না তখন তারা এই জায়গাটিতে চলে আসতো। আর সেখানে সেই বাচ্চা মেয়েটির আত্মাটি এসে তাদেরকে হন্ট করতে থাকে আর সারাকে একটি কুয়োতে টেনে নিয়ে চলে যায়। বন্ধুরা, এই আত্মাটিকে দেখে মনে হচ্ছিল যেন জলে ডুবে যাবার ফলে তাকে এরকম দেখতে হয়ে গেছে, কারণ তার চোখগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু সেই আত্মাটি এবারে সারার ক্ষতি না করে তাকে জড়িয়ে ধরে আর কুয়োতে জল ভরতে থাকে। তখনই সারার মনে পড়ে যায় যে ম্যারিসোল কোনোদিনই কারোর কাছে ভালোবাসা পায়নি। এই জন্য সারা ভয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে। আর এখানেই আসে একটি টুইস্ট। সারা জানতে পারে ম্যারিসোল আসলে গায়েব হয়নি। সে সবার উপরে বিরক্ত হয়ে এই জঙ্গলে সেই ঘরে লোকাতে এসেছিল আর ভুল করে কুয়োতে পড়ে গিয়েছিল। এর ফলে সে সেখানেই ডুবে মারা যায়। এইসব জেনে সারা তাকে জড়িয়ে ধরে আর তাকে ভালোবাসতে লাগে। দেখতে দেখতে সেখানে সব জল কমতে থাকে, অর্থাৎ কুয়োর জল। আর সারা দেখতে পায় যে সে ম্যারিসোলের ডেড বডিতে জড়িয়ে ধরেছিল। কেউই জানতো না ম্যারিসোলের ডেড বডিটা এখানে কবে থেকে পড়ে আছে। এখন হয়তো ম্যারিসোলের আত্মা মুক্তি পেয়ে গেছে। সারা ঘরে পৌঁছানোর আগে সে পেড্রোকে কিস করে। সারা পেড্রোর কাছে নিজের ভালোবাসা কনফেস করে দিয়েছিল। এরপর পেড্রো সেখান থেকে চলে যায়। রেবে সারার সাথেই ছিল। এই জন্য রেবে সারার সাথে তার ঘরেই থেকে যায়। আমরা দেখতে পাই জুডিথ এখনো জেগেছিল। সারা আসা মাত্রই জুডিথ তাকে হট চকলেট বানাতে বলে। সারাও তার কথায় রাজি হয়ে যায়। এরপর সারা হট চকলেট বানাতে চলে গেলে জুডিথ সেই ডলটিকে নিজের হাতে নিয়ে নেয়। সারা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ সারা এখন বুঝে গিয়েছিল যে এই ডলটি যেই ছোবে তারই অভিশাপ লেগে যাবে। আর সেই আত্মাটিও তাদের ভয় দেখাতে থাকে। সারা এখন আর কোনো রিস্ক নিতে চাইছিল না। তখনই সারার ঘরে থাকা সব লাইট দপদপ করতে লাগে। আর আমরা আবারও সেই পোয়েমটি শুনতে পাই, কিন্তু এবারে সেই পোয়েমটি খুবই ভয়ানকভাবে কেউ বলছিল। এরপর আমরা দেখতে পাই সারা, জুডিথ আর রেবের সামনে একটি মানুষের মতো দেখতে ক্রিয়েচার দাঁড়িয়েছিল যে একটি পোয়েম গাইছিল। এখানে আরো একটি টুইস্ট আসে। আমরা জানতে পারি সেই পুতুলটা ম্যারিসোলেরও ছিল না। সে ওই পুতুলটি একটি কুকুরের কাছে পেয়েছিল। এরপরই তার শরীরে সেই চিহ্নগুলি এসে গিয়েছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিতে যেভাবে এন্ডিংটা দেখানো হয়েছে যে সেই পুতুলটিকে ম্যারিসোলের আগে থেকেই কোনো ডিমন বা ক্রিয়েচার পজেস্ট করে রেখেছিল। আর ম্যারিসোল সেই পুতুলটি পেয়ে যাওয়ার পরেই সেই চিহ্নগুলি তার শরীরে তৈরি হয়ে যায়। এই চিহ্নগুলি হয়তো সে ক্রিয়েচারের জন্যই হয়েছিল। এটা একটি অভিশাপ বললেই চলে, কারণ এই অভিশাপটা প্রথমে ম্যারিসোলের লাগে। তারপর যখন ম্যারিসোল মারা যায় তখন সেই অভিশাপটি সোনিয়ার লাগে। আর সোনিয়া মরে যাওয়ার পর সেই অভিশাপটি সারা, রেবে আর চিবোর উপরে লাগে। বন্ধুরা, সেই ইভিল ক্রিয়েচারটি লোকেদের ভয় দেখিয়ে তাদের মেরে ফেলতো। আর ম্যারিসোল মরে যাওয়ার পর ম্যারিসোলের রূপ নিয়ে সেই ইভিল ক্রিয়েচারটি সব লোকেদের হন্ট করতে লাগে। কিন্তু সারা যখন ম্যারিসোলের আত্মাটিকে ফ্রি করে দেয় তখনই সেই ক্রিয়েচারটি নিজেই তাদের মারতে চলে আসে। আমাদের এই মুভিতে শেষে কিছুই বলা হয়নি যে আসলে হলোটা কি। হয়তো এই মুভি নেক্সট পার্টে আমরা দেখতে পাবো। আশা করি পরের পার্ট পেলে তোমরা আরো ভালোভাবে এই মুভিটা বুঝতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।